দেখো আসলে আমি তো গ্রামে আসছি কিছুদিনের জন্য, আমি কয়েকদিন পরে আবার শহরে চলে যাব। তুমি শহরে যাও, আমি তো কয়েকদিন পরে চলে যাচ্ছি। না আমি যাব না, যতদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ে না করবে ততদিন পর্যন্ত আমি এই গ্রাম থেকে যাব। দেখো আমার একটা বোন আছে, আর ওকে বিয়ে না দিয়ে আমি কিভাবে বিয়ে করি? তুমি কোনো চিন্তা করো না, ওকে বিয়ে দিয়ে তারপর আমি তোমাকে আমার ঘরে বউ বানিয়ে নেব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এটা মানলাম, কিন্তু আমি তো অত সহজে শহরে যাচ্ছি না। তোমার বোনের বিয়ে দিবে ভালো কথা, আমার আর তোমার বিয়ে যতদিন পর্যন্ত না হচ্ছে আমি এই গ্রাম থেকে যাচ্ছি না। জানিস আফসানা, জীবনের প্রথম তোর ভাবিকে ছাড়া দাওয়াত খেতে যাচ্ছি। ভাইয়া তুমি মন খারাপ করছো কেন? ভাবি তো হসপিটালে গিয়েছে, আমাদের বাড়িতে নতুন একজন সদস্য আসবে, এর জন্যই তো। আরে এটা কি হচ্ছে? কে আপনারা? আমরা কে ওটা তোর জানার দরকার নাই, আগে বল এখনো তোর সময় আছে, তোর খালি একটা সিগনেচার লাগবে, তাহলে আমার কাজটা হয়ে যায়। ও বুঝতে পেরেছি, তোরা তোরা সব বুলবুলের লোক, তাই না? হ্যাঁ আপনি বুঝতে পারছেন, আপনি খুবই বুদ্ধিমান। আপনার 7 দিন টাইম দেওয়া হলো, 7 দিনের মধ্যে আপনি সিগনেচারটা করে দিবেন, হয় আপনারা তুইলা নিয়ে বুঝেনি তো কি করা হবে। এই শোন, ওইরকম ধমকিতে এই পাপি চৌধুরীও ভয় পায় না, তোরা যা পারস তাই কর গিয়ে। ভয় কি করে তোকে পাওয়াতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে। শোন, যদি আমাদের কথা মতো কাজ না করিস একদম পুরা মেরে ফেলাম। এই শোন, একটা কথা মনে রাখিস, যুগে যুগে যতবার এই পৃথিবীতে অত্যাচার করেছে মানুষ, ততবারই আল্লাহ কাউকে না কাউকে ফেরেশতা রূপে পাঠিয়ে দিয়েছে। আজকেও ঠিক আল্লাহ কাউকে না কাউকে পাঠিয়ে দিবে। হ্যাঁ পাঠিয়ে দিব, মরবি তারপর তো ফেরেশতারা এসে তোর নিয়ে যাবো। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ আফসানা বল। তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, ভাইয়া কে গুন্ডারা তুলে নিয়ে গিয়েছে। কি? কোথায়? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করবি না, আমি এখনই আসছি। তাড়াতাড়ি আসো। ছাড় আমাকে। ওই সামনে যা, সরে যা। এই আওয়াজ নিছে, আমার বড় ভাইরে ধরে নিয়ে যাইতেছিস আর আমি সামনে থেকে সরে যাবো, তাই না? আমার বড় ভাইকে ভালো ভালো ছেড়ে দে, আর না হলে কি হবে সেটা তোরা কল্পনা করতে পারবি না। তোমার বড় ভাই লেগে মায়া লাগে, পারলে ছাড়াই নিয়ে যা। এক পাওয়া যাবি না, গুলি করে দিব, একদম গুলি করে দিব। এই আকাশ যাবি না, গুলি করবি তো। সবাই তোমার কিছু হয়নি তো ভাইয়া? ঠিক আছে চলো আমার সাথে, আসো। তুই না আমার ডান হাত, তোরে দিয়ে আমার কত আশা ভরসা ছিল, আমি তোর কাছে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুই কিচ্ছু করতে পারলি না। বাপ্পি চৌধুরী রে তুই লানতে পারলি না। আর কিসের ভাই?
বাপ্পি চৌধুরীর কোনো ভাই নাই? ম্যাডাম এই কোথা থেকে উড়ে জুড়ে বসছে, আমরা তো উড়িয়ে আনছিলামই, একটু মিস্টেক। তোরা ভুল করছস, অনেক বড় ভুল করছস। বাপ্পি চৌধুরী রে আমি তুই লানতে চাইছিলাম না, আমি চাইছিলাম ওর সাইন, কিন্তু এবার আমার ওরে তুই লাই নাই, ওর হাতের সাইন নিতে হবো। ম্যাডাম আপনি একটা বার সুযোগ দেন, ঘরে দুই রানবো। না 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 না, আমি আর ওই ভুল করতেছি না। বাবার কাছে আমি কি জবাব দিব তা আমি বুঝা পাইতাছি না, আমার মাথা কাজ করতেছে না। আমারই মাঠে নামতে হবো, ওরে আমারই ধরে আনতে হবো। এখন তোরা যা। আলিফ, এই আলিফ, কি হচ্ছে ম্যাডাম? ওই দিহানকে ঠিকানা আইনা আমার কাছে দিবি, এটাই তোর কাজ। ঠিক আছে ম্যাডাম, কোনো টেনশন করবেন না। যা করার আমারই করতে হইব।